আমার হাজবেন্ডের জন্য আমি দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, আমার শাশুড়িটাকে নিয়ে, বৃদ্ধ মানুষ, তার একমাত্র সন্তান। আরে আপদ তোর কিচ্ছু চাই না, টাকা চাই না, পয়সা চাই না, দৌন চাই না, মনে তোর চাই তুই জানো যে বাবা ঘাসার জন্য চেষ্টা কর, আমার আর কিচ্ছু লাগবো না, আমার একটা ছেলে বাইসে থাকলে আমার কলিজা ঠান্ডা। আমার যখন বিয়েটা হয় ভাই, আমার শাশুড়ি আমাকে দেখে খুব পছন্দ করছে। 1.5 বছর ঘুরে আমার মা বাবার কাছ থেকে আল্লাহর হস্তে চেয়ে নিছে যে আমি মেয়ে চাই। উনি আমাকে যথেষ্ট পরিমাণ সবকিছু দিয়েই নিছে, স্বর্ণ গহেনা। আমার শ্বশুর বাড়িতে অ্যাডজাস্ট হতে আমার কোনো প্রবলেমই ছিল না। আমি যে ছোট, আমার শাশুড়ি যথেষ্ট পরিমাণ কেয়ার করছে। আর আমার হাজবেন্ড এতই পাগল ছিল, পৃথিবীতে কোনো হাজবেন্ড তার স্ত্রীর জন্য এত ভালোবাসে কিনা এটা মনে হয় আমার জীবনে আমি দেখি নাই। 1.5 বছর তো ঘুরছে আমার ফ্যামিলির পিছনে, কত জায়গা যেয়ে যে আমার জন্য কাঁদছে যে আমি মেয়েকে চাই। মাথায় রাখে না ওখানে খাবে, মাটিতে রাখে না পিঁপড়া খাবে। আমার স্বামী কখনো আমাকে রেখে জব করতেও যায় না। আমি বলছি তুমি পরে স্টাডি করো, কোন লাগবে না, আমার জীবনের সবকিছু তুমি। আমি বললাম যে দেখো আমাকে করতে দাও, সে আমাকে দিবে না, তোমাকে কেউ নিয়ে যাবে। আমি বললাম যে জীবনে কি করে খাবো, আমার বাবার যা আছে তাই চলবে। এর ভিতরে আমার একটা বেবি হয়ে গেছে ভাইয়া। এখন আমার স্বামী উচ্চ শিক্ষিত না, মধ্যম স্টাফ থেকে সে বসে গেল। তখন এখান থেকে পরে আমার আব্বু হঠাৎ করে বলতেছে যে মা শোন, বলে কি যে আরিফকে বাহিরে পাঠাই দে। আরিফ বলতে হাজব্যান্ড আরিফ একটা ভালো ছেলে, ও যদি বাহিরে যায় তোর ছেলেটাকে ভালোভাবে পড়াশোনা করাতে পারবে। আমার ছেলে বিলিয়ন ভাইয়া, খুবই বিলিয়ন। তখন আমি চিন্তা করলাম তো বাবা তো রাইট বলছে, রং বলে নাই। এর ভিতরে আরিফকে বাহিরে পাঠিয়ে দিছে। কার পরিচয়? বাবার পরিচয় আমি কিছুই চিনি না, জানি না। ও 3 মাস জব করছে, তা আমাকে এই 3 মাসে ভাইয়া 40,000 টাকা করে আমাকে দিয়েছে। হঠাৎ একদিন আমাকে ফোন দিয়ে বলে আসমা আমি যেখানে থাকি আমার চাকরিটা নেই, আমার আঁকা আমার ক্রুশ মেরে দিছে, তুমি এখন কি করবা, তুমি চলে আসো। দেখো আমি এতগুলো টাকা, 7 লক্ষ টাকা দিছি ভাই, আমি দিছি, তোমার এতগুলো টাকা আমি নষ্ট করলাম, তুমি তখন পরে আমাকে বলবা যে আরে তোমাকে দিয়ে কিছুই হলো না। আমি কই না, বিশ্বাস করবি কিছুই বলবো না, তুমি চলে আসো। পরে ভাইয়া আমার বাবা মানে একটু গান বাজনার সাথে জড়িত ছিল। গানের সাথে নিয়োজিত থাকার কারণে এক লোকের সাথে আমার বাবার পরিচয় হয়। এই যে আমার হাজবেন্ড বিপদ হয়ে গেল, চাকরি নেই বা এমন সমস্যা, আমার আম্মু বলতেছে দেখ এই লোকটা কিছু মানে করতে পারবে কিনা, এরকম কেন হলো, ও তো ভালো মানুষ, ওই সাধু কিছু করতে পারবে কিনা। তা আমার আম্মা ওইটা রান্না করে বলতেছে এই বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, মা এই খাবারটা দিয়ে তোর হাজবেন্ডের তোর আরিফের জন্য কিছু একটু বললা দেখতো। ও আবার কিছুদিন 15-20 দিন খুঁজছিল না, নিখোঁজের মতন। হ্যাঁ হ্যাঁ, খুঁজ পাচ্ছি না। পরে আমার আম্মা, আমি বাড়িতে তখন আমি বলতেছি না আম্মা আমি যাবো না, এই লোকটা নেগেটিভ, পজিটিভ না। কারণ পজিটিভ কোনো লোক যদি হয়, ভালো মানুষের কাছে গেলে ভালো হবে, খারাপের কাছে গেলে খারাপ পড়ে। আমি লোকটা নেগেটিভ কিছু দেখছি, না মা বৃদ্ধ মানুষ, এটি বললে আল্লাহ গুনাহ দিবে, কারণ এই বয়সে 80-90 বছর বয়স, কিভাবে এটা হয়, তোমার মনের ধারণা এটা না। মা লক্ষ্মী মা লক্ষ্মী। তা আমি খাবারটা নিয়ে গেলাম ভাইয়া আমাদের বাড়ি থেকে 2.5 কিলোমিটার দূরে সাধুর কাছে। পরে মনে করেন আমি গেলাম, যাওয়ার পরে মনে করেন যে ওখানে যাই দেখি নাই, লোকটা নাই। মানে সাধু তো কোনো নির্দিষ্ট জায়গায় থাকে না। একটা মানে ভাই আছে ওখানে, ও বলতেছে আপা তুমি আসছো, বলে হ্যাঁ। উনি তো এখানে নাই, ইন্ডিয়ার বর্ডারের কিনারে আছে। তো বর্ডারের কিনারে আমি তো জঙ্গলা খুব ভয় পাই, তুই নিয়ে যা। পরে মনে করেন আমার ও নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমাকে দেখা একটা লোকের তাকানোর একটা ভঙ্গিমা আছে, আমাকে দেখে মনে হয় যে এমন ভাবে তাকাইছে, আমার মনের ভিতরে একটু ভয় লাগছে। বলে কি আপনার এখানে এটা কি হয়েছে, আমি কি আপনি আমার এটা দেখেন। আমি তখন মুখটা আমি দেখে ফেলছি। ওনার এখানে গিয়ে দেখি একটা আয়োজন, গাজার আয়োজন, বিশাল বড় একটা গাজার আয়োজন, 15 থেকে 20 জন। এইসব জায়গা আমার বাবার খুব মানে একদম ফ্রেন্ড সার্কেল এরিয়া। কিন্তু আমি তখন বিপদে পড়ে গেছি, কিভাবে আমার স্বামী উদ্ধার করব। তখন মনে করেন যে ওই বাড়িতে আরো মহিলারা আছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। তো ওইখানে তো আমি একা নয়, এখানে আরো 4-5টা মহিলা আছে, পুরুষ আছে, অন্যরা অন্য বিভিন্ন জায়গা থেকে আসছে, ওনার সমস্ত লোক চলে গেছে। তখন তো ভাইয়া আমার ভয়, বাসায় যখন ফিরতে বলছি তখন তুই যদি এখন বেরোয় যাস তোর চোখের কান্না হবে। তখন তো আমার কলিজা কামড় মারছে, যে মনে হয় আমার পিছিয়ে কোনো লোক লাগাই দিবে। আর আমি তো দেখতে ভাইয়া সেই সুন্দর, তখন আমি কাঁপতেছি। তখন আমি দেখতে পাই যে ওর যে মানে কুকিত্রী,
ও তো কখনো গোসল করে না, নোংরা কাপড়, কোট মোট ছালার মতো সবকিছু গায়ে থাকে, সমস্ত কিছু ভাইয়া ওপেন করলো। প্যান্ট খুলতেছে, এই কোট খুলতেছে, কাপড় খুলতেছে, পোশাক খুলতেছে ভাইয়া। আমি মাথাটা নিচ দিকে তাকাইয়া এরকম করে আল্লাহ আকবার করে ডাক দিয়ে বললাম যে আল্লাহ তুমি